আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন। কোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি খুলেছেন সে নাম্বারটি ভুলে গেছেন। কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সে জিমেল অ্যাকাউন্টে আপনি ভুলে গেছেন। যদি তা হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে কিভাবে রিকভার করবেন। যে ফেসবুক অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, নাম্বার ভুলে গেছেন, জিমেল অ্যাকাউন্ট ভুলে গেছেন, অর্থাৎ আপনি কোন নাম্বার এবং কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি খুলেছেন সেই জিমেল এবং নাম্বারটি আপনি বের করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি কিভাবে রিকভার করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, নাম্বার এবং জিমেল, সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি হয়তোবা রিকভার করার জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটার মাধ্যমে এবং ফেসবুক লাইট অ্যাপসটার মাধ্যমে এবং গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি হয়তোবা অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। ঠিক আছে, সো আজকের এই ভিডিওতে আমরা নতুন পদ্ধতিতে শিখব আমরা কিভাবে আমাদের পাসওয়ার্ড ভুলে যাওয়া, জিমেল অ্যাকাউন্ট ভুলে যাওয়া, নাম্বার ভুলে যাওয়া সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে রিকভার করব। সো সর্বপ্রথম আমরা নতুন একটি ব্রাউজার ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে দেখেন সার্চ বার যাব এবং সার্চ বারে গিয়ে আমরা লিখব এখানে ফায়ারফক্স। দেন এখান থেকে আমরা এই যে এই ব্রাউজারটা ফায়ারফক্স, এই ব্রাউজারটাকে আমরা ইনস্টল করে নিব কিংবা ডাউনলোড করে নিব। সো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি বিদায় এখানে ওপেন দেখাচ্ছে। সো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর আপনারা কি করবেন, এখান থেকে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন m.facebook.com। m.facebook.com লিখে আপনারা সার্চ করে দিবেন বা এন্টার করে দিবেন। এরপর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর দেখেন ডান পাশে একদম কোনায় এই যে দেখেন 3 ডট মেনু, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন দেখেন এখানে ডেস্কটপ সাইট, দেন এখান থেকে ডেস্কটপ সাইট এটাকে এনেবল করে দিবেন। তাহলে কম্পিউটারে এবং ল্যাপটপে বা ডেস্কটপে যেভাবে ফেসবুক শো করে আমাদের এখানে মোবাইলে সেভাবে শো করবে। সো এরপর আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। এরপর আমরা এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে আমরা ওপেন করব। অ্যাপসটাকে ওপেন করার পর আপনারা কি করবেন, এখানে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা ফ্যামিলির যে কারো বা আপনার কোনো ফেক আইডি থাকলে সেরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করার পর এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটাকে রিকভার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটাকে সার্চ করে খুঁজে নেবেন। ঠিক আছে, ওকে গাইস, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি আমার এই অ্যাকাউন্টটাকে খুঁজে নিয়েছি যে অ্যাকাউন্টটাকে আমি রিকভার করব। সো আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটাকে খুঁজে আমরা এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে কপি লিংকের এই অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই আইডির লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে বেরিয়ে এসে আমাদের ফেসবুকের এই অ্যাপস থেকে আমাদের অ্যাকাউন্টটাকে লগ আউট করে ফেলবো। সো আমি এখান থেকে লগ আউট এই অপশনে ক্লিক করে দিলাম, দেন লগ আউটে ক্লিক করে দিলাম এবং দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের ফায়ারফক্স এখানে চলে আসব, এই ব্রাউজার আমরা চলে আসব। এখানে আসার পর এই যে দেখেন প্রথমে ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার। সো আমাদের তো একটাও মনে নাই কোনটা দিয়ে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছি। সো আমরা কি করব, এখন আমরা যে লিঙ্কটা কপি করেছি আমাদের অ্যাকাউন্টে সেটা এখানে টিপে ধরে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই লিঙ্কের আগে পিছে যেগুলো আছে অর্থাৎ আমাদের যে ইউজার নামটা আছে সেটা রেখে আমরা বাদ বাকিগুলো সব কেটে দিব। দেন এখান থেকে @ এখান থেকে এই যে বাদ বাকি সব আগেরগুলো সব কেটে দিব। সো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম। ঠিক আছে, সো অনেকের ক্ষেত্রে হয়তো বা এখানে দেখেন আমার ক্ষেত্রে এখানে নাম দেখাচ্ছে, তারপর কিছু এখানে সংখ্যা দেখাচ্ছে। সো অনেকের ক্ষেত্রে নাম দেখাবে না, শুধুমাত্র সংখ্যা দেখাবে। যাই দেখাক ওটা হচ্ছে আপনার ইউজার নেম। আপনি ঠিক এভাবে লিঙ্কটা কপি করে আগে পিছে বাদ বাকি সবগুলো কেটে দিয়ে আপনি জাস্ট এখান থেকে ইউজার নেমটা রাখবেন। তারপর দেখেন পাসওয়ার্ড। এখন তো আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, তাই না? তাহলে আপনি কি করবেন, এখানে পাসওয়ার্ডে ক্লিক করে আন্দাজে আপনি যে কোনো কয়েকটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। সো গাইস, এখানে আমি দেখেন কয়েকটি আন্দাজে আমার ইচ্ছে মতো আমি কয়েকটা ওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিব। দেন এখানে আপডেটে ক্লিক করে দিব। ওকে,
এরপর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে। দেখেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। আমরা কি করব, এই জায়গায় আমরা আবার আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিব। লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন স্ল্যাশ থেকে শুরু করে আমরা বাদবাকি আগের সবগুলো কেটে দিব এবং এখানে দেখেন কোয়েশ্চেন মার্ক, এই যে কোয়েশ্চেন মার্ক পর্যন্ত আমরা এখানে বাদবাকি সবগুলো কেটে দিব এবং আমরা কোয়েশ্চেন মার্কটাকেও কেটে দিব, বাদবাকিগুলো রাখবো। দেন এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করে দিব এবং গাইস এখন দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে এসে গেছে, যে অ্যাকাউন্টটার লিঙ্কটা আমরা কপি করেছিলাম। দেখেন অ্যাকাউন্ট এখানে এসে গেছে এবং এরপর দেখেন এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। সো এই জিমেল অ্যাকাউন্টটা দেখে আপনাকে বুঝতে হবে আপনার কোন জিমেল অ্যাকাউন্টটা এই নামে আছে, অর্থাৎ একটা ফার্স্ট ওয়ার্ড দেখাবে এবং আরেকটা লাস্ট ওয়ার্ড দেখাবে। সো আপনাকে বুঝে নিতে হবে আপনার কোন জিমেল অ্যাকাউন্টটার ফার্স্ট ওয়ার্ড যে অপশন যে লেখা থাকে সেটা থাকবে এবং লাস্ট ওয়ার্ড যেটা থাকে সেটা থাকবে। সো আপনাকে এইভাবে বুঝে নিতে হবে আপনার কোন জিমেল অ্যাকাউন্টটা এরকম আছে। সো আপনাকে বুঝে নিতে হবে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন। অথবা আপনি যদি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করেন, এখানে আরো আপনি অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে এই অপশনে ক্লিক করার পর সেম আপনি জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবেন এবং এখানে নাম্বারটি দেখতে পাবেন। এই যে দেখেন এখানে এই জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড দেখে আপনাকে বুঝে নিতে হবে আপনার কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন। এবং অথবা যদি জিমেল অ্যাকাউন্টটা মনে না পড়ে, এখানে এই যে দেখেন নাম্বারের লাস্ট দুটা সংখ্যা কিংবা ডিজিট দেখে আপনাকে বুঝে নিতে হবে আপনার কোন নাম্বারের লাস্ট দুটা সংখ্যা এখানে যা থাকবে তা আর কি বুঝে নিতে হবে ওই নাম্বারটি দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন, যে নাম্বারের লাস্ট ওয়ার্ডটা আপনার থাকবে। সো আমার ক্ষেত্রে আমি বুঝে নিয়েছি, এই যে দেখেন লাস্ট এখানে 14 দেখাচ্ছে, অর্থাৎ আমার 14 একটা আমার নাম্বার আছে, হয়তোবা ওই নাম্বার দিয়ে আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছি, কিন্তু এখানে আমি জিমেল অ্যাকাউন্টটা আসলে মার্ক করতে পারছি না। সো আমি এখান থেকে আমার নাম্বারটিকে সিলেকশন করে নিলাম, ঠিক আছে। সো আমাদের এখানে সেম প্রসেসে যদি আপনাদের কোনো নাম্বার না থাকে আপনি সেম প্রসেসে জিমেলটা সিলেকশন করবেন, তারপরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন জিমেলে যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন, ওইখান থেকে আপনার এই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেকশন করবেন, যে জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে চিনতে পেরেছেন। দেন ওই জিমেল অ্যাকাউন্টে একটি ওটিপি কোড আসবে, ওই ওটিপি কোডটা এখানে দিতে হবে। অথবা যাদের আমার মতো এখানে জিমেল অ্যাকাউন্ট দেখাবে অথবা নাম্বার দেখাবে অথবা জিমেল অ্যাকাউন্ট দেখাবে না, শুধুমাত্র নাম্বার দেখাবে, তারা এখান থেকে নাম্বারটিকে সিলেকশন করবেন, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ওই নাম্বারে একটি ওটিপি কোড আসবে, ওই ওটিপি কোডটা এখানে দিতে হবে। আর অবশ্যই আপনার ফোনে এই নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে, যেহেতু ওই নাম্বারে ওটিপি কোড আসবে মেসেজের মাধ্যমে কিংবা কলের মাধ্যমে। সো আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এবং গাইস দেখেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটি ক্যাপচা লেখা এসেছে, ঠিক এখানে যা লেখা থাকবে আমাদেরকে এখানে ঠিক সেটা লিখতে হবে। সো এটা হয়তো বা ক্যাপিটাল লেটার CYB তারপর 3F, তারপর এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্যাপচাতে যেটা লেখা থাকবে সেটা আমরা এখানে লিখে দিব, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। ওকে, তারপর দেখেন এন্টার সিকিউরিটি কোড, এই যে দেখেন এন্টার কোড, এই যে আমাদের এই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি আমাদেরকে এখানে দিতে হবে। সো আমি এখন আমার মেসেজ অপশনে গিয়ে দেখবো আমার এই নাম্বারে কোনো কোড এসেছে কিনা, ঠিক আছে। এবং গাইস এখানে দেখেন ফেসবুক থেকে আমাকে একটি কোড দেওয়া হয়েছে, এই যে দেখেন আমরা কি করব, এই কোডটা এখানে এসে এই জায়গায় লিখে নিব, এই যে দেখেন এন্টার কোড এই জায়গায় দিয়ে দিব। কোডটা দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদেরকে একটি নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি অপশন দিবে এবং সেখানে আমরা একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিব এবং নেক্সট টাইম থেকে আমরা ওই পাসওয়ার্ডটি আমাদের মনে রাখার ক্ষেত্রে কোনো জায়গায় লিখে রাখবো বা কোনো নোটপ্যাডে আমরা লিখে রাখবো। নেক্সট টাইম থেকে ওই পাসওয়ার্ড দিয়ে আমরা যখন আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করবো, খুব ইজিলি আমরা আমাদের অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবো কিংবা লগ ইন করতে পারবো। সো এভাবে মূলত আপনারা চাইলে আপনাদের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড, জিমেল অ্যাকাউন্ট এবং নাম্বার, কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কোন নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলেছেন সেগুলো বের করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি খুব ইজিলি রিকভার করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।